সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা আজকে আমি কথা বলতেছি একটা সুইট সুন্দরী অপরূপা আপুর সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ করছে একটা প্রতিবেদন করবে। কেন সে প্রতিবেদনে আসলে বিস্তারিত ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। আপনি প্রতিবেদনে কেন আসলেন ভাই? প্রতিবেদনে আসি ভাই, আমি একজন ভালো মনের মতো মানুষ চাই। ভালো মনের মতো মানুষ চান? জি। কেমন ভালো মানুষ চাইতেছেন? যদি ভালো একজন মনের মতন মানুষ পাইতাম তাহলে এর সাথে বিবাহ বসতাম। ভালো মানুষ পাইলে তার কাছে বিয়ে বসবেন। আপনার বিয়ে হয় নাই আগে? জি না, বিয়ে হয় নাই। উম, কি করেন আপনি? আমি কি করবো, এই যে ছোটখাটো কাজ করি, বাসা বাড়ির কাজ। উম, বাসা বাড়িতে কাজ করেন না নিজের বাসায় কাজ করেন? না না, বাসার ভিতরে কাজ করি। একজনের বাসায় কাজ করি আছি। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা করছি 9। ক্লাস 9 পর্যন্ত পড়ছেন? হ্যাঁ। মাশাআল্লাহ, ভালো। তো 9 পর্যন্ত পড়ে একজনের বাসায় কাজ করেন কেন? কিছু বাচ্চা পড়াইলে তো পারেন। এখন ভাই কি করবো, আমি কপালে সে ভাগ্য খারাপ, সে কারণে পড়াইতে পারি না, চাকরিও পাইনি। না, চাকরি তো 9 পর্যন্ত পড়ে পাবেনই না। কেউ ছোট ছোট বাচ্চা আছে না, এদেরকে টিউশনি করাইতে তো পারেন। ঠিক আছে, পাইলে তো অবশ্যই পড়াইতেন। পান না কেন? আপনাদের এলাকায় বাচ্চারা পড়ায় না? হ্যাঁ, পড়া। আমি পড়ালে আমরা থাকি রুম ভাড়া করে, আমার কাছে কে দিবে? কে দিবে? মানুষে দেবে। কেউ কি আর এমনি দেবে? বলতে তো হবে মানুষের কাছে, না বললে কি দিবে? না বাসায় কাজ করতেই ভালো লাগে? না না, যেটা পাই সেটা করে। এখন বাসা তো কাজ করি, সেলাই মেশিন চালাইতাম আগে, এখন বাসা বাড়িতে কাজ করি। কেন? আগে সেলাই মেশিন চালাইতেন, এখন চালান না কেন? চালানে আরেকজনের কাজ তো, এই কারণে বেতন কম দেয় কারণে আর ছাইড়া দিছি। বাসা বাড়িতে কি বেতন বেশি? হ্যাঁ, 1000 টাকা বেশি টাকা করি। দিনে 1,000 টাকা কামাই করেন? জি। ওই দৈনিক 1,000 টাকা ইনকাম করেন? না না, সেলাই মেশিন চালাইতাম 5000 টাকা পাইতাম, এখন বাসা বাড়ি কাজ করি 6000 টাকা পাই। আচ্ছা, তাহলে দৈনিক 200 টাকা পান। পরিবারে আছে কে কে? আম্মু আছে আর আমরা 2 বোন। আব্বু নাই। কোথায় গেছে আপনার বাবা? আব্বু মারা গেছে। আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? জি না। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার? যে যে ছবি আমি দিছি সে ছবি আমার। আচ্ছা, ধরেন মনের মতো একটা মানুষ পাইলেন আপনি। এখন আপনার আগে বিয়েও হয় নাই, পড়াশোনাও আছে। না না, এখন মানুষটা হচ্ছে, দেখা গেছে বয়স একটু বেশি হইল। সমস্যা নাই, বেশি হলেও সমস্যা নেই। কেমন আপনার বয়স কত? আমার বয়স 18। তা বয়স বেশি হইলে কি হবে? কেমনে হইলো? আপনার 18 বছর বয়স, আপনার আমারে হাতে হয়তো আমার পঁচিশ যদি ছাব্বিশ ডাল বছরের ভাত একটা মানুষ খাওয়ায় যদি পাবে। সুখে রাখতে পারে তাই আমি সুখী। তার বয়সে কি আমার ভাত কাপড় খাওয়াইবো? না, বয়স একদম বেশি হয়ে গেলে সমস্যা না? জি না, আমার সমস্যা নেই। আপনার সমস্যা নাই? না। কোরআন শরীফ পড়তে পারেন? আলিফ লাম পড়ছি, কোরআন শরীফ পড়ি নাই। জি? আলিফ লাম পড়ছি। কোরআন শরীফ পড়েন নাই? নামাজ পড়া হয়? হ্যাঁ। তাহলে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ভালো মনের মানুষ, তার বয়স বেশি হইলেও সমস্যা নাই, আগে যদি বিয়া কইরা থাকে এমন হইলেও সমস্যা নাই, যে আপনাকে ডাইল ভাত খাওয়াই রাখতে পারবে এমন একটা মানুষ যদি পান তাকে আপনার জীবন সাথী করবেন। হুম। বিয়া কইরা করবেন না বিয়া ছাড়াই করবেন? দিয়ে বসবো। আচ্ছা, বিয়া কইরা জীবন সাথী করবেন।
ঠিক আছে, হ্যাঁ। বুঝতে পারলাম। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেক ধৈর্য কইরা আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা আমার ভিডিও দেখছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে উনার নাম ঠিকানা নিতে পারতেছি না। আপনারা অবশ্যই উনার কাছ থেকে জেনে নিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আমি প্রতিনিয়তই এমন ভিডিওগুলা দেই যাতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। অনেক সময় নিয়ে আমার ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।